আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। আজকে আমরা করব র্যাগল্যান্ড। তো ইতিপূর্বে যেগুলো করছি বেসিক থেকে কিন্তু আমরা শুরু করছি। অলরেডি 6টা কি 7টার মতো ভিডিও আপলোড করা হয়ে গেছে দ্বিতীয় ব্যাচের জন্য। তো আজকে আমাদের সিরিয়াল ধরে করতে গেলে আজকে আমাদের র্যাগল্যান্ড করতে হয়। তো আজকে আমরা র্যাগল্যান্ড করব, ঠিক আছে? এই স্টাইলটা করব, কারণ র্যাগল্যান্ডের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইটুক জায়গা, এবং ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে আহ, আহ, কি বলে গ্রেডিং। হ্যাঁ, গ্রেডিং এই জায়গাটার মধ্যে একটু সমস্যা হয়। মানে আপনার বেসিকের মধ্যে এইটা একটা ক্রিটিক্যাল হচ্ছে এইটুকু জায়গা, ঠিক আছে? তো এই সব নিয়ে আমরা আলোচনা করবো হচ্ছে প্রথমত আমরা বেসিক প্যাটার্নটা করব, তারপরে হচ্ছে আমাদের দুইটা পার্ট করতে হবে অবশ্যই। তো ইম্পর্টেন্টটা হচ্ছে আমাদের যেটা দ্বিতীয় পার্টটা হবে, তো আমাদের শুরু থেকেই তো করতে হবে, ফুল স্টাইলটাই তো আমাদের কমপ্লিট করবে, ঠিক না? সেই জন্য আমরা হচ্ছে বেসিক থেকে শুরু, অর্থাৎ বেসিক থেকে শুরু করি, বেসিক প্যাটার্ন থেকে, যেটা হবে আমাদের আজকে আমরা এটাই করব। তো এটা জাস্ট আমি এখানে রেখে মডেল নাম্বারটা এখানে লিখে দিচ্ছি হচ্ছে রেগলান। হ্যাঁ, তুমি এখান থেকে রেগলেন সিলেক্ট এস এল ভি। ওকে, মডেল ক্রিয়েট করলাম অ্যান্ড ডিসপ্লে যাচ্ছে টাইটেল ব্লক, একটু দ্রুত করার চেষ্টা করব। তারপর এখান থেকে আমাদের সাইজ কী কী আছে একটু দেখে আসতে হবে। 2, 4, 6, 8। আচ্ছা, এই 4টে সাইজ আছে। হ্যাঁ, তো আমরা যখন গ্রেডিং করব এই সাইজগুলো আমরা করে নেব। যেমন এখানে আরও 2টা সাইজ আছে, এই সাইজগুলো এখানে কি করা আছে কিনা দেখি তো। সম্ভবত নাই। এখানে সাইজগুলো আমরা অ্যাড করে দেবো। হ্যাঁ, মানে গ্রেডিং রুলস মিলে আর কি, এখানে আমরা জাস্ট গ্রেডিং যখন করব তখন। তো আপাতত বেসিক প্যাটার্নটাই আজকে করব। তো চলুন শুরু করি। যেমন এখানে হচ্ছে বডি লেন্থ ফ্রম এইচ এস পি টু সাইড। এখানে 47 হচ্ছে টোটাল লেন্থটা। যদি আমরা এখানে দেখি, দেখেন এখান থেকে একবারে হাইপন শোল্ডার থেকে একবারে মানে শেষ মাথা পর্যন্ত আর কি, এটা এটা বলছে কত 47। ওকে, তারপর হচ্ছে চেস্ট, চেস্ট উইথ হচ্ছে 37, 47 আর হচ্ছে 37, ঠিক আছে? এই দুটো রেক্ট্যাঙ্গেল ধরতে হবে। তো এখান থেকে আমাদের সাইজটা যদি আমরা নিয়ে আসি, যেমন এখান থেকে সাইজ আনতে গেলে আমাদের ইভিটি এখান থেকে সাইজটা নিতে হবে। তো কোথায় সাইজ? এখানে কত কত দেখলাম, একটু দেখে আসি। 6 থেকে মনে হয় না, 2 থেকে 12 পর্যন্ত। হ্যাঁ, তো এখানে 3 আছে। আচ্ছা, আমরা এটাকে সাইজটাকে একটু মডিফাই করে নিই। যেমন এখানে ক্লিক করার পরে এখানে যে কোনো একটা, আমি এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম। তো এখান থেকে আমি কি করব, 2 ইন্টার 4 ইন্টার 6 ইন্টার 8 ইন্টার 10 তো 12। হ্যাঁ, এগুলো হচ্ছে সাইজ। তো আমাদের বেসিক সাইজ কি একটু দেখি। বেসিক সাইজ হচ্ছে 6। তো 6-এর উপরে আমরা একটা স্টার মার্ক দিলাম, হয়ে গেল হচ্ছে আমাদের নতুন করে আরেকটা সাইজ। তো এখান থেকে সেভ অ্যাজ ধরে এখানে দিলাম হচ্ছে 2 to 1, 12। হ্যাঁ, মানে 2 থেকে 12 পর্যন্ত আমাদের সাইজ এখানে আছে। বাস, ওকে, এখান থেকে আমরা সাইজটা নিয়ে নিই, 2 থেকে 12 এইখানে চলে আসছে। তো 6 নম্বর সাইজ আমরা প্যাটার্ন করব। তো নিউ শিট ধরে রেক্ট্যাঙ্গেল 37 আর কত দেখছিলাম 47। হ্যাঁ, ওকে, রেক্ট্যাঙ্গেল হচ্ছে F2, রেক্ট্যাঙ্গেল 37 47 47। তারপর হচ্ছে মাইনাস 37 অর্ধেক কত, 18.5, ঠিক না? হ্যাঁ, 18.5 মাইনাস, সরি মাইনাস দিচ্ছে 18.5, এসে 37। ওকে, আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন আসুন ভিতরে কাজ আমরা শর্টকাটে করব। তো ভিতরে কাজ বলতে আমরা নেক উইথ থেকে শুরু করি। নেক উইথ ইনক্লুডিং এস টু এস। তো এখানে একটু মার্কেস আছে। হ্যাঁ, এখানে একটু বোঝার বিষয় আছে। তো আমাদের এখানে নেকটা কি বাইন্ডিং নাকি জয়নিং? তো এখানে কিন্তু জয়নিং। তো জয়নিং হলে আমাদের ইনসাইডে হলো কি নেক উইথের মেজারমেন্ট, অর্থাৎ এই রিপের মাথা টু এই রিপের মাথা পর্যন্ত, মাথা মাথা থেকে যদি মেজারমেন্ট হয়, তাহলে আমাদের প্যাটার্নটা কিন্তু ওইভাবেই করতে হবে। এখানে বোঝার বিষয় আছে। তো যেমন এখানে মেজারমেন্ট বলছে হচ্ছে কত, 13.5। আচ্ছা, আমি 13.5 দিলাম। আর হচ্ছে নেক রিপ হাইট কত, এখানে দেখলাম 12 মিলি, ঠিক আছে?
তো 13.5 হচ্ছে আর 6.5 আর হচ্ছে 2, 13.5 6.5 আর হচ্ছে 2। ওকে, তো এখান থেকে আমি যেটা প্যারালাল ধরলাম F1 প্যারালাল 13.5 এর দিক হচ্ছে 6.75। 6.75। আচ্ছা, আমি এখান থেকে দিলাম হচ্ছে মাইনাস না, -6.75। ওকে, তারপর সে -6.5 ব্যাক নিকটক -2 দিলাম। এখন দেখেন আমি কিন্তু নর্মালি যে মেজারমেন্টটা নিচ্ছি সেটা কিন্তু মেজারমেন্টটা নিচ্ছি, কিন্তু আমাদের বুঝতে হবে যে এখানে মেজারমেন্টটা কোথা থেকে কোথায়, সেটা তো বললামই যে ইনসাইড টু ইনসাইড। তাহলে ইনসাইড টু ইনসাইড যদি হয় তাহলে কিন্তু ওই যে আমাদের 12 মিলি, সেই 12 মিলি কিন্তু এখানে বাড়াই দিতে হবে। খেয়াল করবেন। হুম, যেমন এই লাইনটা জাস্ট আমি 12 মিলি দিলাম, -1.2, 12 মিলি, নাহলে কিন্তু হবে না। -2, এটাও তাই, -2 দেখছেন এখন। তাহলে রিপে, এটা হচ্ছে রিপের মাথার জন্য। তাহলে আমাদের প্যাটার্নটা কোথা থেকে ক্রিয়েট হবে? এখন দেখেন এখানে বেজিয়ার এখান থেকে এখানে হবে, এখান থেকে এখানে হবে। আর এটা কি রিপের মাথা, তার মানে আমি একটু কমপ্লিট করি তাহলে আর একটু ক্লিয়ার হবেন। ওকে, তো এখন F3 রিশেপ, দেখেন এখন এইটা হচ্ছে নেক রিপ। তাহলে যদি আমি এখান থেকে আবার একটা বেজিয়ার দিই, অর্থাৎ এই যে নেক রিপটা এখান থেকে যদি আমি, মূলত হচ্ছে ব্যাক নেক ড্রপটা একটু বেশি হয় এখানে। নেক রিপটা আমাদের যদি এই ওয়ে ধরে আসে, অর্থাৎ আমাদের শোল্ডার স্লোপ কত, তো শোল্ডার স্লোপটা আমি একটু দিই। শোল্ডার স্লোপটা আমি দিয়ে লই, তারপর বলতেছি। তার আগে আমি এই লাইনগুলোকে উঠাই দিলাম। হ্যাঁ, এই লাইনগুলো উঠাই দিলাম। এখানে আমাদের স্টার মার্ক কিন্তু আছে, দেখেন এখানে স্টার মার্ক আছে, এখানে আছে, এখানে আছে, তার মানে এটা হচ্ছে ডিপের মাথা। আচ্ছা, এখন আসেন শোল্ডার স্লোপ তো এখানে নাই, কারণ আমাদের এটা হচ্ছে রেগল্যান্ড স্লিপ। এখানে শোল্ডার স্লোপের কোনো প্রশ্ন আসে না। আর আমরা এখানে শোল্ডার স্লোপের প্রশ্ন না আসলেও আমাদের একটা জিনিস বুঝতে হবে, রেগল্যান্ডের হচ্ছে এই সমস্ত জিনিসই মানে বোঝার বিষয়, যে আমরা এখানে যে অ্যাঙ্গেলটা দেবো, অর্থাৎ স্লিপের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আমরা কতটুকু দেবো, সেটা কোথায় পাবো, এটা কোনো কোনো সূত্র আছে কিনা, এরকম প্রশ্ন কিন্তু থেকে যায়। তো এরকম প্রশ্নের উত্তর হবে এটাই, যে আপনি এখানে এরকম কোনো সূত্র নেই। সূত্রটা একটাই, সেটা হচ্ছে আপনি যখন আর্মোলটা বের করবেন, সেই আর্মোল থেকে মূলত আপারের মেজারমেন্টটা দেওয়ার পরে যেখানে আসবে সেখান থেকে হচ্ছে আপনার মূলত অ্যাঙ্গেলটা হবে। আচ্ছা, এখন আসি আমরা ডিরেক্টলি চলে যাই হচ্ছে কোথায়, আর্মোল ডিপ। তো আর্মোল ডিপ হাই পয়েন্ট শোল্ডার দিয়ে দেখাচ্ছে এইচ নাম্বার পয়েন্ট। এইচ নাম্বার পয়েন্ট হচ্ছে স্লিপ ড্রপ বলছে ফ্রম এসপিএস, এখানে হচ্ছে 17.5। তো 17.5 এসপিএস এই লাইনটা আমার এসপিএস লাইন। তো এটাকে আমি দিলাম হচ্ছে, সরি, 17.5, এটা প্যারালাল করে নিলাম। হ্যাঁ, দিলাম কত, -17.5। এইটা হচ্ছে আমার আর্মোল পয়েন্ট এখন বের হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আর্মোল পয়েন্ট আমার বের হলো, তারপর এখান থেকে আমি জাস্ট, এখন কিন্তু নেকের মধ্যে আছি আমরা, মানে নেকটা একটু ভালো করে বুঝে যাবো এই জন্য। কিন্তু এটা আমার আর্মোলের মেজারমেন্টটা না বের করলে আমি পারবো না, যার কারণে হচ্ছে আমি কেউ পারবে না। তো এখান থেকে আমি আপারের মেজারমেন্টে চলে যাব। আপারের মেজারমেন্ট H1, এই স্লিপ উইথ, এটা এখানে দেখেন এই H1 স্লিপ উইথ, এটা হচ্ছে 13 সিএম। আচ্ছা, 13 সিএম আমার এখান থেকে একটা স্ট্রেট লাইনে দেন। তো 3 নম্বর অপশন আসে, 1 2 3, এখানে দেন হচ্ছে 13। হ্যাঁ, এই 13 সিএম আপনি করছেন, 13 সিএম একটা লাইন হয়েছে। এই লাইনটা জাস্ট এই বরাবর রাখতে হবে। এখন এখান থেকে আপনি একটা স্ট্রেট লাইন দেবেন এই বরাবর, আপনি এখানে লাগাই দিতে পারেন এই। তাহলে আমি এই যে 13 সেন্ট দিলাম এই অ্যাঙ্গেল করে,
দেখেন মোটামুটি কিন্তু ঠিক পর্যায়ে আছে। আমার এই পয়েন্টটা 90 ডিগ্রি পয়েন্টে থাকতে হবে, ঠিক আছে। তো 90 ডিগ্রি পয়েন্টে রাখতে গেলে আমার আরেকটু এখানে এটাকে আরেকটু ডাউন করতে হয়, তাহলে আমার এখন 90 ডিগ্রি পয়েন্টে আসতে দেখেন। এখন এই পয়েন্টটা যখন আমি এখন আসলে এই নেকের যেটা আমরা বুঝতেছিলাম সেটা, এই পয়েন্টটা আমি 12 মিলি উঠাই দিলাম, কারণ কি রিপ হাইট, এটা হচ্ছে রিপ হাইট আমার 12 মিলি, 1.2 দেখেন। তাহলে রিপের মেজারমেন্টটা আমার এইখান থেকে 12 মিলি, তার মানে হচ্ছে এইখানে কতটুকু দিচ্ছি, এতটুকু আমার প্লাস হচ্ছে, ঠিক আছে। তা আমি একটু চেক করে দেখি আসলে কত হয়। এখান থেকে যদি ধরেন হচ্ছে কীভাবে চেক করবো, আচ্ছা আচ্ছা আমি এখান থেকে আপনাকে সহজভাবে বোঝানোর জন্য আমি জাস্ট এখানে চেক করি, এটাকে এ লাইন করে নিলাম, তারপর এটাও এ লাইন করলাম। এখন যদি আমার এখানে লাগবে হচ্ছে 2 সিএম, তো 2 সিএমের কিন্তু এখন বেশি হবে আমি বলছিলাম। তো এখন দেখেন এখান থেকে যদি আমি মেজারটা করি, দেখেন 2 সিএম 4 মিলি বেশি। এই 4 মিলি কিসের জন্য বেশি হয়েছে, যখন এই এর অ্যাঙ্গেল হয়ে গেছে, এই লাইনটি অ্যাঙ্গেল হওয়ার পরে এই নেকের রিপ হাইটটা কিন্তু উপরে উঠে গেছে, 4 মিলি উপরে উঠে গেছে। এই 4 মিলি আমাদের প্লাস হবে, ঠিক আছে। এই 4 মিলি আমরা উঠাই দেবো, কোন দিকে উঠাবো, এই পয়েন্টটাকে উঠাবো। এই পয়েন্টটাকে -0.400, ঠিক ফরওয়ার্ড নেক ড্রপটাও আমরা 5 মিলি 4 মিলি উঠাবো, তাহলে আমাদের একেবারে একুরেট হবে, এখানে আর কোনো সমস্যা নেই। ওকে, এখন এখান থেকে এটাকে হচ্ছে আমি শেপটাকে একটু সুন্দর করে দিলাম, ব্যাস এই হচ্ছে আপনার জেনুইন নেক উইথ। তো এখন এখান থেকে আমি এটাকে উঠাই দিলাম, ব্যাস। এটা আমি এখন রাখবো না, কারণ এখান থেকে আমার লাগবে না, সরি এটা মাথায় ক্লিক করতে হবে। হ্যাঁ, ওকে। তো এখন আপনি এখন যান হচ্ছে স্লিপ প্ল্যানতে, অথবা স্লিপ পরে যদি করেন অসুবিধা নেই। তো আমরা এটাকে উঠাই দিলাম, এটা কিন্তু আমরা জাস্ট একটা আইডি স্বরূপ এই অ্যাঙ্গেলটা নিয়ে এনেছি, ঠিক আছে। তো আপনি এখন যেটা করবেন সেটা হলো এই লাইনটাকে আপনি ভাষায় দেন, অর্থাৎ এটাকে বের করে দেন, আপনার স্লিপ লেন্থ যেখানে পর্যন্ত যায় সেখানে আপনি দেন। আপনি বেশি করে দেন, পরে আপনি স্লিপ লেন্থ যেখানে হবে সেখান থেকে আপনি কাটে নেবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি এই লাইনটা উঠাই দেন, এই লাইনটা এখন লাগবে না, এই লাইনটা আমি এখন উঠাই দিলাম। তারপরে এখন আসেন ট্যাগ প্যাকে, এখানে এই আর্মলের শেপটা যে দিছে, ফ্রন্ট আর্মল এবং ব্যাক আর্মল, তো এখানে কতটুকু দিছে একটা জিনিস মনে রাখবেন। আমি ইতিপূর্বে আমার প্রথম ব্যবসায়ের অনেকগুলো রেগলেন স্লিপ করছি, এবং সেখানেও আমি বলছি যে হচ্ছে স্লিপের এরকম শেপ, রেগলেন স্লিপের শেপ আপনাকে এরকম দেখাইছে, তার মানে এই নয় আপনি এভাবেই করবেন, ঠিক আছে। এভাবে করবেন না, এভাবে দেখায় আবার স্ট্রেটও দেখায়, অনেক সময় স্ট্রেটও দেখায়। এটা হচ্ছে কি পিকচারের মধ্যে, তো পিকচারের মধ্যে কি দেখাবে কি দেখাবে না এটা বড় কথা না, বড় কথা হচ্ছে স্লিপের শেপ কীরকম হবে সেটা আমার কাছে এখন দেখে নেন, সেটাই কিন্তু আপনার কন্টিনিউ করবেন। তো এখন এই সিমটা আমি কোথায় দেবো, অর্থাৎ এখানে কোথায় দেবো, কত দূর আছে, এখানে কি কোনো মেজারমেন্ট আছে কিনা, মেজারমেন্ট থাকলে ভালো। যেমন এখান থেকে মেজারমেন্ট থাকে চাহিপন শোল্ডার টু রেগলেন স্লিপ অ্যালং নেকলাইন, এভাবে থাকে। আবার হচ্ছে এদিক থেকে থাকে অ্যাক্রোস পয়েন্ট অর্থাৎ অ্যাক্রোস পয়েন্ট রেগলেন অ্যালং সিম, বা অ্যালং অ্যালং বলবে না, অ্যাক্রোস পয়েন্ট যদি বলে তাহলে হচ্ছে রেগলেন সিম অ্যাট ফ্রন্ট, এভাবে বলতে পারে। অ্যাক্রোস সিম অ্যাট ফ্রন্ট রেগলেন সিম আর কি, অ্যাক্রোস রেগলেন সিম অ্যাট ফ্রন্ট এভাবে বলতে পারে। তো এখানে আপনি মেজারমেন্টের উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে, যদি মেজারমেন্ট না থাকে তো সেক্ষেত্রে আপনাকে পিকচার ফলো করতে হবে। তো পিকচার যদি আপনি ফলো করেন, এটা হলো সেন্টার, এই সেন্টার থেকে তারপর এই স্পেস পর্যন্ত এটা মিডিয়াল বরাবরে কিন্তু আছে, তো আমরা ওই আইডিয়া করে নিতে পারি। তো এখান থেকে একটা ডেভেলপ পয়েন্ট নিলাম, জাস্ট হচ্ছে এখানে এই পয়েন্টটা রাখবো, তারপর এখান থেকে আবার এটাকে এখানে রাখবো, ঠিক আছে। এটা একটা আইডিয়া। তো এখান থেকে আমি জাস্ট আইডিয়া করলাম, এটাকে আমি ইনসার্ট করে নিলাম। ইনসার্ট কোথায়, F3, এই ইনসার্ট, এটাকে ইনসার্ট করলাম, ওকে ফিক্সড হয়ে গেল এখানে। বাস এখান থেকে বেজিয়ার F1 বেজিয়ার, তারপর এখান থেকে জাস্ট গেলাম হচ্ছে ফরন স্লিপের শেপ। এখন আসে এখান থেকে F3 রিশেপ,
তারপর এখানে এই যে শেপের কথা বললাম এটা আপনার দিতে হবে। পিকচার কি দেখাইছি এটা বড় কথা না, পিকচার যাই দেখায় পিকচার ফলো করা যাবে না, ঠিক আছে। যদি ফলো করছেন তো কমেন্টস খাইছেন, আপনাকে বাইরে কমেন্টস করবে, বিভিন্ন ধরনের কমেন্টস করবে। আর আমি রেগলেন যেটা করি সেটা হচ্ছে এই ব্যাগটা অর্থাৎ বেজিয়ার এখান থেকে এই ব্যাগটাকে ডিরেক্টলি এখানে কখনোই লাগাবেন না, আমি আপনাকে বারণ করছি, এখানে কখনোই লাগাবেন না, ঠিক আছে। লাগাবেন কোথায়, এখানে কোনো এক জায়গায়। তারপর এটাকে শেপ দিয়ে সুন্দরভাবে অ্যাডজাস্ট করেন শেপ। এই হচ্ছে আপনার স্লিপ, দেখেন বডি একটু সোজা সোজা হয়ে গেল না। আচ্ছা এখানে সোজা সোজা হবে কারণ আর্মহোলের শেপটা একটু কম কম তো তারপরে এই হলো আপনার ব্যাক এবং ফ্রন্টের শেপ। এখন আসেন আপনি এখান থেকে রোটেশনে যান F2 রোটেশন টু পিটিএস, এই লাইনটিকে রোটেশন করে নেব কেন, স্লিপ লেন্থ শুরু করার জন্য আর কি। তো স্লিপ লেন্থ কত এখন দেখেন, স্লিপ লেন্থ হচ্ছে এখানে আপনার মেজারমেন্ট স্লিপ লেন্থ। তো স্লিপ লেন্থ এখানে জি নাম্বার কত সিএম, 57 সিএম। কোথায় থেকে, এখানে হচ্ছে সিবি থেকে 57 সিএম। এটা মূলত হচ্ছে কিডস আইটেমের বডি, ছোট বডি। তো এখানে 57 সিএম সিবি থেকে, তো 57 যদি সিবি থেকে হয় তাহলে এখন 57 সিএম আমরা সিবি থেকে দেব। তো সিবি কত আছে, সিবির এখানে আমরা 6 পয়েন্ট কত দিচ্ছি, 6 পয়েন্ট অর্থাৎ 13.5-এর অর্ধেক দিয়েছিলাম 6.75। তাহলে আমার যে 57.5 নাকি দেখলাম 57, তো 57 থেকে যদি আমি 6.75 কমাই দিই অর্থাৎ মাইনাস করি তাহলে কত আসে ভাই, তো এখান থেকে হলো 57.57 মাইনাস 6.75, তাহলে এটা আমার বাদ দিলে হবে 50.25, এটা হবে আপনার স্লিপ লেন্থ। তো এখানে 50.25 কে আছে, একটু মেজারটা করে দেখেন, নেই, তা এটাকে আরও বাড়াইতে হবে। বাড়ার জন্য লেন্থ স্ট্রেচ করে আরও বাড়ান, বাড়ার পর ফাইনালি আপনি এখান থেকে মেজারমেন্টটা দিয়ে দেন। তো মেজারমেন্ট এখান থেকে কত কত দেখলাম, এখানে আছে 50.25, এখান থেকে ডেভেলপ এখান থেকে দেওয়া হচ্ছে 50.25, ওকে বাস এখানে হয়ে গেল। এটাকে ইনসার্ট করি, ইনসার্ট করার জন্য F3 ইনসার্ট পয়েন্ট, এখানে ক্লিক দেন ডিলিট বাটন, এখান থেকে ডিলিট। তারপর এখান থেকে একটা স্ট্রেট লাইন দেবেন। স্ট্রেট লাইন কোথায়, স্ট্রেট হচ্ছে F1 এর এই স্ট্রেট, এখান থেকে এখানে গেলাম। তারপর এটাকে বাঁকা তারা হলে এটাকে এ লাইন করার সুযোগ আছে, এটাকে এ লাইন টু পিটিএস করলাম। তারপর এখানে স্লিপ ওপেনিং এর মেজারমেন্ট কত সেটা দেখব। তো স্লিপ ওপেনিং এর মেজারমেন্ট কত নম্বর পয়েন্ট ভাই, আই নাম্বার পয়েন্ট। এখানে আই নাম্বার পয়েন্ট স্লিপ উইথ রিল্যাক্স, এখানে 8.5 8.5, এখান থেকে 8.5 একটা মেজার দিলাম ডেভেলপ ধরে, এখান থেকে হচ্ছে কত 8.5 ব্যাস। তারপর এটাকে ইনসার্ট করলাম, তারপর এই পয়েন্টটা ডিলেট। এখন আসেন এইটুক জায়গার মধ্যে আরেকটু বিষয়, কারণ যত কাজ হচ্ছে এইটুকু, এই র্যাগল্যান্ডের মধ্যেই যত সমস্যা হলে এইটুকু। তো এইটা আমরা যেটা করি এখান থেকে ডিরেক্টলি আমাদের এখানে একটা মেজারমেন্ট কিন্তু আছে, কত আছে দিছিলাম, আপার মেজারমেন্ট কত দিয়েছিলাম জানি 13 না কত দিন দেখলাম, H1 হ্যাঁ 13। তো 13 কিন্তু এখানে 13ই আছে, আমরা আমরা জানি এখানে 13ই আছে। এখানে যদি আমি স্ট্রেট করি, এভাবে স্ট্রেট করি, এই স্ট্রেট এইখানে এখানে দেখেন 13 আছে, কারণ আমরা শুরুতেই কিন্তু এটা করে নিলাম, এই 13 একটু কম আছে না, একটু বিষয় না। তো এখন আমাদের এখানে কম তো আছেই, আমাদের কিন্তু এখানে অলওয়েজ সব সময়ের জন্য যে কোনো আইটেম করে, টপ আইটেম অর্থাৎ প্যান বাদে যে কোনো আইটেমই করে আপার আর্মের জায়গায় কমপক্ষে সর্বনিম্ন 5 মিলি প্লাস রাখতে হবে। তো সেই 5 মিলি প্লাস রাখতে হবে, এটা মাস্ট বি, কারণ এই আর্মোর পয়েন্টটার জায়গায় কাটাকাটি বেশি হয়, এই জন্য আমাদের ওখানে 5 মিলি বেশি রাখতে হয়, ঠিক আছে। তো এটাকে আমি 5 মিলি করবো, এটা রিলেটেড পয়েন্ট, এখান থেকে 5 মিলি আমি একটু ভিতর দিকে নিচ্ছি, হ্যাঁ এটা একটু এই দেখেন ভিতর দিকে 5 মিলি এইখানে নিলাম, দেখেন এটা কিন্তু লাইনে কখনোই লাগাবেন না। তো আমার 5 মিলি প্লাসও হয়ে গেল, আবার লাইন থেকে এটা দূরেও চলে গেল। বাস এখন আসেন এখান থেকে সুন্দরভাবে একটু জুম করে
আপনি বেজিয়ার ধরে নেন আর হচ্ছে স্ট্রেট ধরে নেন, সেটা আপনার ইচ্ছা। আপনি এখান থেকে ধরে সুন্দরভাবে এখানে এসে রাইট বাটন ক্লিক করুন। সরি, এটাকে অ্যাটাচ করে দিই, এই এখান দিয়ে বাস হয়ে গেল স্লিপ। তারপর এখান থেকে এখন ব্যাগের শেপ অর্থাৎ স্লিপের শেপ, এতক্ষণ দিয়েছেন কি ফরন, এখন দেবেন হচ্ছে স্লিপে। তো স্লিপের জন্য বেজিয়ার আবার এখান থেকে ফরন থেকে এখানে কোথায় এই স্লিপের জায়গা, তারপর আপনি শেপ দেবেন। শেপ দেবেন হচ্ছে শেপ ধরে এখানে শেপ দেবেন এইভাবে, এই হচ্ছে এইরকম। এইখানে কিন্তু এইভাবে অ্যাঙ্গেল করা যাবে না, এইরকম অনেকেই করে, এরকম কি করা যাবে না, খবরদার। এভাবে করলে কিন্তু ফিটিং হবে না, এটাকে দিতে হবে আপনার এভাবে একটু রিশেপ করে। আপনি দেখেন এখানে আমাদের পিকচারও আছে কিন্তু এখানে। কোথায় মেজারমেন্টের সম্ভবত আছে, এই দেখেন। তার মানে কি স্লিপের এই দেখেন প্যাড শেপ, উপরের দিকে এইটুক জায়গায় প্যাড শেপ, এইটুক জায়গায় হচ্ছে আপনার এই জায়গায় একটু ভলিউম তৈরি করে, ঠিক আছে। কারণ এই জায়গায় আপনার গার্মেন্টসটা পরার পরে মানুষের যে এটা থাকে না স্লিপের উপর, ওটা কি কি বলে মাসেল, এই জায়গাটা কিন্তু হচ্ছে টাইট হয়ে যায়, যার কারণে এই ফিটিংটা আপনাকে আনতে হবে। তাহলে আমাদের স্লিপের শেপটা কিন্তু ওরকমই চলে আসছে দেখেন, এইখান শেপ। তারপর হচ্ছে এখান থেকে আমি আবার বেজিয়ারে গেলাম, এখান থেকে আবার এখানে স্লিপের বডিতে ওখানে দিলাম, বডিতে এখন যা দিছি রাইট হয়ে গেছে। বাস, তারপর আসেন এখান থেকে F2 রোটেশন টু পিটিএস, আমি আবার আগের জায়গায় চলে গেলাম। এই হচ্ছে আপনার র্যাগল্যান স্লিপ। তো আর বাকি যে কাজগুলো আছে আমরা পরের ভিডিওতে করব, কারণ হচ্ছে পরের ভিডিওতে আমরা গ্রেডিং সহ করব, এখানে আরও অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো কিন্তু আপনি বুঝবেন না যদি না দেখেন। তো সেই জন্য এখন যে ভিডিওটা যে দেখতেছেন, তো তাদের রিকোয়েস্ট থাকবে সেকেন্ড ভিডিওটাও দেখার জন্য, ঠিক আছে। আর যারা আমার চ্যানেলটিকে কন্টিনিউ ফলো করবেন, যদি প্রিভিয়াস কোনো ভিডিও না দেখে থাকেন অর্থাৎ সেকেন্ড ব্যাচের, দয়া করে আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন, ঠিক আছে। কারণ টাইম টু টাইম সিরিয়াল টু সিরিয়াল মেনটেন করে আপনি কাজ করেন, খুব সহজেই প্যাটার্নের কাজগুলো ঘরে বসেই শিখতে পারবেন, ঠিক আছে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।